আসসালামু আলাইকুম। স্কটল্যান্ডের অ্যাবারডিন থেকে জানাচ্ছি শুভ সকাল। চলুন সকাল সকাল বের হয়ে পড়া যাক। আজ যাচ্ছি যুক্তরাজ্যের আরেক দেশ ইংল্যান্ডের জমজমাট শহর ম্যানচেস্টার। উদ্দেশ্য ইংলিশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশি হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখাটা ছোটবেলার স্বপ্ন ছিল, যদিও আজীবন আমি বার্সা ফ্যান। এবছর স্পেনে ঘরের মাঠে বার্সার খেলা দেখব ইনশাল্লাহ। বিদেশে সবচেয়ে দামি জিনিস সময়। আপনি যাত্রাপথে 1 মিনিট দেরি করলেই আপনার বাস কিংবা ট্রেন মিস করবেন শিওর। এখন সকাল 6টা, আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। অ্যাবারডিন থেকে ম্যানচেস্টারের দূরত্ব 381 কিলোমিটার। যেতে সময় লাগে 9 ঘন্টার মতো। মাঝখানে গ্লাসগো, 10 মিনিট বিরতি পাবো। তিনি আমার এক্স কলিগ সংগ্রাম, ও ভারতীয়। আজকে ম্যানচেস্টারে খেলা দেখতে যাওয়ার উদ্দেশ্য মূলত ওর। ও ম্যানচেস্টার ইউনাইটেড ডাইহার্ড ফ্যান। আজকের টিকিটটাও অনেক কষ্ট করে ও ম্যানেজ করেছে এবং স্পন্সর করেছে। আমাদের সাথে আরও একজন গেস্ট যুক্ত হবেন, তিনি ম্যানচেস্টারে আমাদের সাথে যুক্ত হবেন। 9 ঘন্টার যাত্রা হলেও দুপাশের সৌন্দর্য দেখতে গেলে আপনার চোখের ক্লান্তি আসবে না। সময় কখন পার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। বাসের জানালায় বাইরে তাকালে আপনি অবাক হবেন। পৃথিবী এত সুন্দর, এদের যেন পৃথিবীর স্বর্গ। পাহাড়, নদী, খাল, সমুদ্র মিলেমিশে একাকার। পথের ক্লান্তি হলেও চোখের ক্লান্তি নেই। যুক্তরাজ্যে আপনি ভ্রমণে যেতে গেলে সবার প্রথমে প্রয়োজন হবে একটি ভালো পরিকল্পনা। আপনি যত আগে পরিকল্পনা করবেন আপনার ভ্রমণের খরচ ততটাই বেশি সাশ্রয়ী হবে। সাধারণত যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে বাস সব থেকে বেশি সাশ্রয়ী, তবে আপনাকে প্ল্যান করে নির্দিষ্ট সময়ের আগেই বাসের টিকিট বুকিং দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি অনেক অল্প খরচে যাওয়া এবং আসার, একই সাথে রিটার্ন টিকিট কাটতে পারবেন খুবই অল্প মূল্যে। কিন্তু আপনি যদি ভ্রমণের 2 দিন, 5 দিন, 7 দিন আগে টিকিট কাটতে যান, তাহলে দেখা যাচ্ছে সেই একই টিকিট আপনি 4 ডবল, 5 ডাবল দিয়ে আপনাকে কাটতে হবে। আমরা সাধারণত আমাদের ভ্রমণের 2 সপ্তাহ আগেই টিকিটগুলো বুকিং করে রেখেছিলাম। আমরা যখন বুকিং করেছিলাম তখন 65 পাউন্ডের মতো আমাদের রিটার্ন টিকিট লেগে গেছিল। কিন্তু আজকে যদি আবার আপনি টিকিট কাটতে যান, তাহলে এই বাসেই আপনার রিটার্ন টিকিটের প্রাইস চলে আসবে 100 থেকে 110 পাউন্ড। তবে 2-3 সপ্তাহ আগে টিকিট বুক করলে 50 থেকে 60 পাউন্ডের মধ্যে বাসের টিকিট পাওয়া যায়। উল্লেখ্য, সাথে একাধিক লাগেজ থাকলে অতিরিক্ত চার্জ করবে। তাই আপনার ব্যাগ বেশি থাকলে বুকিংয়ের সময় এক্সট্রা লাগেজ যোগ করে নিতে পারেন, সেক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হবে। অ্যাবারডিন থেকে ম্যানচেস্টারে আপনি যে কোনো কিছুতে যাইতে পারবেন। এখান থেকে বাস, ট্রেন, বিমান সব কিছুর ব্যবস্থা আছে। আপনি যদি অ্যাবারডিন থেকে ম্যানচেস্টার ট্রেনে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে 250 থেকে 300 পাউন্ডের মতো টিকিট হয়ে যাবে। সেক্ষেত্রে টিকিটটি কমপক্ষে 20 থেকে 30 দিন আগে আপনার বুকিং অথবা কেটে রাখতে হবে। এছাড়াও অ্যাবারডিন থেকে বিমানযোগে ম্যানচেস্টার যেতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট। সেক্ষেত্রে টিকিটের দামটা নির্ভর করে আপনি কোন সময়ে যেতে চাচ্ছেন। সাধারণত 100 থেকে 150 বা 200-র মধ্যে বিমানের টিকিটগুলোর মূল্য থেকে থাকে। কিন্তু এটা ডিপেন্ড করে আপনি ঠিক কোন সময়ে এবং সেই সময়ে কোনো ধরনের বাড়তি যাত্রীর চাপ আছে কিনা। অবশেষে আমরা পৌঁছে গেলাম ম্যানচেস্টার। ভীষণ জমজমাট। অ্যাবারডিনে থেকে আমাদের এখন বড় শহরে গেলেই কেন জানি মনে হয় এত মানুষ কেন, ঠিক যেন ঢাকার মতো। তবে ম্যানচেস্টারটাও অনেক বেশি সুন্দর। সিটি সেন্টারটা অনেক বেশি লোকারণ্য। আপনাদের যে গেস্টের কথা বলেছিলাম, আসল পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের কাছের ছোট ভাই ইশতিয়াক। অবশেষে আমরা হোটেলে উঠলাম। যদিও ম্যানচেস্টার আসার পরে হোটেলে আমাদের এক ভীষণ বিড়ম্বনায় পড়তে হয়, সেটা নিয়ে পরে গল্প করব। তো লাকিলি আমরা খুব কষ্ট করে একটা হোটেল ম্যানেজ করেছি, কারণ আজকে ম্যানচেস্টারের ম্যাচটা এতটাই বেশি জমজমাট, অলমোস্ট সব ধরনের হোটেলগুলো বুক, এবং যেগুলো খালি আছে সেগুলো আমাদের কাছে কেন জানি না মনে হচ্ছে অনেক বেশি বাজেট হয়ে যাচ্ছে। কারণ ইশতিয়াক আমাকে বলেছিল ম্যানচেস্টারে অ্যাভেলেবেল ভালো মানের হোটেল পাওয়া যায়, সেগুলো দেখা যাচ্ছে আপনার 100 থেকে 120 পাউন্ডের মধ্যে রুমগুলা বুকিং পাওয়া যায়। কিন্তু আজকে সেই একই ধরনের রুমগুলো 400 থেকে 500 পাউন্ড প্রত্যেকটা ভাড়া।
আমরা অনেক বেশি ক্ষুধার্ত, চলুন দুপুরের খাওয়াটা সেরে নিই। তো একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে দুপুরের খাওয়াটা শেষ করে আমি আর ইশতিয়াক বললাম, চলো আগে শহরটা একটু হেঁটে ঘুরে দেখি। তো মোটামুটি শহর ঘোরা শেষ, এখন আমরা একটি উবার নিলাম এবং নিয়ে আমরা চলে যাচ্ছি ইথিহাদ স্টেডিয়ামের দিকে, দ্য হোম ভেন্যু অফ ম্যানচেস্টার ইউনাইটেড। এবং এই শহরে একটা চাকচিক্য আছে, মানুষজন ভীষণ ব্যস্ত। কেন জানি না অ্যাবারডিন অনেক বেশি শান্ত এবং নিরিবিলি থাকায় অন্যান্য শহরে গেলে এখন কেন জানি না অনেক বেশি ক্রাউডি লাগে। এই ছবিটা দেখেও শান্তি, পেপ গার্দিওলা। আমি শুধুমাত্র তাকে দেখার জন্যই আজকে ম্যানচেস্টার সিটির এই খেলাটা দেখতে গেছিলাম। আমি যদিও এখনকার কোনো খেলোয়াড়কে, অ্যান্ড ফাইনালি দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট। ও মাই গড, I can't express that feelings. And Shangram was crying for the more than 20 minutes and he was just shocked. And when I was talking to him, so what happened, Shangram? And he was just, oh my God, it was my dream from my childhood. One day I will be in Etihad Stadium and I will watch that match where my most favorite players will play. And মানে এই পেপ গার্দিওলা, ও মাই গড, আমি শুধুমাত্র গার্দিওলাকে দেখতে আমি আজকের এই স্টেডিয়ামে এই ম্যাচটা দেখতে গেছিলাম। আপনারা বিলিভ করবেন না, মানে আমি মেসির এত বড় ফ্যান, মানে যে মানুষটা মেসিকে আজকের এই মেসি বানিয়েছে তাকে দেখার জন্য আমি আসলে উৎসুক ছিলাম। তো ম্যাচের অধিকাংশ সময় আমি আসলে গার্দিওলাকে দেখছিলাম, আমি ওর দিকেই তাকিয়েছিলাম। আর যখন পুরো গ্যালারি যখন হাউস ভর্তি হলো, ও মাই গড, সে একটা অন্যরকম অনুভূতি, আপনার ভাষায় প্রকাশ করার মতো না। যদিও খেলায় এত বেশি মনোযোগ ছিল, আমি খুব বেশি খেলার ভিডিও করি নাই। তো খেলা শেষ হওয়ার পরে আমরা ওখান থেকে ম্যাচ শেষ হওয়ার পরে বের হয়ে আসলাম, হোটেলে আসার পরে একটু ফ্রেশ হলাম। তো এখন মোটামুটি আমরা ডিনারটা করবো, যার কারণে একটু ম্যানচেস্টারের সিটি সেন্টারটা রাতের সৌন্দর্য একটু উপভোগ করার চেষ্টা করলাম। রাতের খাবারটা আমরা বার্গার কিনে শেষ করলাম। যদিও সারাদিন অনেক টায়ার্ড, আমরা রাতে দ্রুত ঘুমিয়ে গেছি এবং এখন একটু আর্লি বের হয়ে হোটেল থেকে চেক আউট করে নিলাম, কারণ ইশতিয়াক চলে যাবে, ওর ট্রেনের সময় হয়ে গেছে। ইশতিয়াকের এখান থেকে যাইতে 5 থেকে 6 ঘন্টার মতো লাগবে। তো আমরা দুপুরের খাবারটা ম্যাকডোনাল্ডস থেকে করলাম, করার পরে ইশতিয়াককে তুলে দেওয়ার পরে আমি আর সংগ্রাম একটু ম্যানচেস্টার শহরে মোটামুটি একটু হাঁটাহাঁটি করলাম। তো আমি যখন কলকাতা গেছিলাম 2019-এ, তো তখন আমি ট্রামের সামনে দাঁড়িয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এরকম যে ট্রাম যেটাতে ব্রিটিশ এবং ভারতীয়রা চড়েন। তো আজকে সেই ট্রাম আবার এখানে এসে দেখলাম। এর আগে এডিনবরাতেও আমি দেখেছি, কিন্তু এডিনবরাতে আমি খুব 2-1 সেকেন্ডের জন্য দেখেছি। তো পরিশেষে সফর শেষ হলো, এখন ফেরার পালা। আমরা অনেক বেশি টায়ার্ড, কারণ লম্বা জার্নি। আবার আমরা আজকে লম্বা জার্নি, আমাদের প্রায় 9 ঘন্টা জার্নি। আমরা এটা হচ্ছে গ্লাসগোতে এসে আমাদের যাত্রা বিরতি অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এখানে 2 ঘন্টার একটি ব্রেক আছে, আমাদের পরবর্তী বাস এখান থেকে 2 ঘন্টা পরে। তো আমি আর সংগ্রাম ভাবলাম গ্লাসগো শহরটা একটু ঘুরি। গ্লাসগো শহরটা আমার খুব চেনা, কারণ আমার ইউনিভার্সিটি ছিল পেইজলিতে, যেটা গ্লাসগো থেকে মাত্র 40 মিনিটের বাস, খুবই কাছে। তো আমার যখন যে সপ্তাহে 2 দিন ক্লাস থাকতো, তো আমার অ্যাবারডিন থেকে গ্লাসগোতে যাওয়া আসা করতে প্রায় 8 ঘন্টার মতো জার্নি করতে হতো। তো আমি দেখা যাচ্ছে 4 ঘন্টা ক্লাসের জন্য 8 ঘন্টা জার্নি করতাম। তো গ্লাসগো শহরটা আমার খুব পরিচিত, কারণ এই গ্লাসগো শহরে আমি ভীষণ একা একা হেঁটেছি। যখন প্রথম ইউকেতে আসলাম, ভীষণ মন খারাপ লাগতো, কাউকে চিনতাম না, কালচার বুঝতাম না বা অ্যাডজাস্ট করতে পারতাম না প্রথম যখন আমি গ্লাসগোতে একা থাকতাম। তো গ্লাসগো শহরটা ভীষণ জমজমাট। গ্লাসগোকে ইউকের সেকেন্ড সিটি বলা হয়, লন্ডনের পরের সিটিকে গ্লাসগো বলা হয়। তো এই ছিল আমাদের ম্যানচেস্টার সফর। পরবর্তী গন্তব্য অ্যাবারডিন। আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।